নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আমি যাব এক্সাম দিতে। এর ফাইনাল ইয়ারের এক্সাম চলছে আর আজকে হচ্ছে 7th পেপারের এক্সাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো কৃষ্ণনগর স্টেশনে এসে একটা খুব সুন্দর লুচি পুরির দোকান রয়েছে। এখানে দারুণ পুরি বানায় আর সাথে তরকারিটাও কিন্তু অসম্ভব সুন্দর দেয়। তো এখানে দেখো আমি 4টে পুরি নিয়ে নিচ্ছি আর তরকারিও দিয়েছে অনেকটা। তরকারি বলতে এটা হচ্ছে ঘুগনি আর স্যালাড রয়েছে। খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। আমি এই নিয়ে 3 দিন এখানে খাচ্ছি, বেশ ভালোই লাগলো। আমি যেদিন এক্সাম থাকে সেদিন রান্নাবান্না করতে পারি না, তার জন্য সকালে এখান থেকে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এক্সাম দিতে চলে যাই। দুজনেই খেয়ে নিই। তো দেখো এখানে আমরা দুজনে একসাথে বসে গেছি খেতে। খাবারটা বেশ ভালোই ছিল, ও খাচ্ছে, বেশ গরমই ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি এবার ট্রেনে উঠবো আর ওকেও বাই বাই দিয়ে দিচ্ছি। এদিকে চলে এসেছি। তো ট্রেনে আমার বান্ধবীকে দেখলেই ওর স্মাইলটা কত মিষ্টি। ওটা হচ্ছে আমার যা। তো যাই হোক, আমি জানলার পাশের সিটে বসেছিলাম। ওরা অনেক আগে চলে এসেছে, আমার আসতে একটু লেট হয়ে গেছিলো। আমাদের এক্সাম সেন্টার পড়েছে চাকদা কলেজে। তো কৃষ্ণনগর থেকে চাকদা যেতে বেশি সময় লাগে না, মাত্র 40 মিনিট লাগে। তো জানালার পাশে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আরও বন্ধুবান্ধবীরা সবাই রয়েছে, ওরা সব অন্যান্য কামরাতে রয়েছে। এক্সাম সেন্টারের সামনে গিয়ে সবার সাথে দেখা হবে। তো এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখো আমরা সবাই একসাথে হয়ে গেছি। ওটা হচ্ছে আমার একটা বন্ধু, ছোটোবেলাকার বন্ধু, আর দীপা আর আমি। তো 3জন একসঙ্গে চলে যাচ্ছি এক্সাম দিতে। আমরা এখানে দাঁড়িয়ে একটু ফ্রুটি খেয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এত গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে। তো একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে তারপরে আমরা এক্সাম দিতে ঢুকছি। এই দেখো আমাদের কলেজটা, আর এখানেও দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আর যেহেতু শরৎকাল, শরতের আকাশ তো সুন্দর হবেই। তো এদিকে আমরা কলেজের মধ্যে প্রবেশ করছি। কলেজটা খুব সুন্দর। চাকদা কলেজে গত বছরও এক্সাম দিয়েছিলাম। ফার্স্ট ইয়ারের এক্সামটাও বেশ ভালো হয়েছিল, এই কলেজেই সিট পড়েছিল। দেখো আকাশের কালার আর কলেজের ক্লাসরুমগুলোর কালার একই রকম, পুরো মিশে গেছে, তার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এই রুমটাতে এবার এক্সাম পড়েছে। 2 দিন এখানে এক্সাম দিয়েছি, 3 দিনের দিনও এখানে এক্সামটা হচ্ছে। তো আজকে দেখলাম কোনো রুম চেঞ্জ করেনি। আর আমার আর দীপার এই রুমে পড়েছে, কারণ আমাদের হিস্ট্রি। আর যে বন্ধুটা ছিল ওর হচ্ছে অন্য রুমে পড়েছে, কারণ ওর বেঙ্গলি। তো আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। রুমে গিয়ে আজকে একটা সে যাচ্ছে তাই কাণ্ড, কারণ আমার এই বান্ধবীটার আজকে পড়েছে ফার্স্ট বেঞ্চে। যে জায়গাটা দেখছো, আমি গত 2 দিন এখানেই এক্সাম দিয়েছি, একদম ফার্স্ট বেঞ্চে। আর জানেন না আমার সঙ্গে কি হয়, প্রত্যেক বছরই মানে যে কোনো এক্সাম, মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, যে কোনো এক্সাম আমি দিতে যাই, আমার ফার্স্ট বেঞ্চে এক্সাম পড়ে, মানে আমার সিটটা ফার্স্ট বেঞ্চে পড়ে। আমি জানি না এটা আমার সঙ্গে কেন হয়। তো আজকে প্রথমবার আমার একটু পিছনের দিকে সিট পড়েছে, মানে রূপালীর যে সিটে ছিল এক্সাম আগের বার, মানে আগের দিন, সেই জায়গাটায় আমার পড়েছে। আর আমার জায়গাটাই রূপালীর একদম ফার্স্ট বেঞ্চে। ফার্স্ট বেঞ্চে এক্সাম এমন কোনো বিষয় নয়, আমার অভ্যাস হয়ে গেছে। আর এই কলেজে না একদমই ঘাড় ঘোরাতে দেয় না, স্যার ম্যাডামগুলো প্রচণ্ড পরিমাণে গার্ড দেয়। একটু যে কারোর সঙ্গে একটু কনসাল্ট করবো কোনো ব্যাপারে, বাপরে সেরকম কোনো ব্যাপারই না। তো সেই জন্য রূপালী একটু বেশি ঘাবড়ে গেছিলো। তো যাই হোক, আমাদের শেষমেশ এক্সাম কিন্তু খুব ভালো হয়েছে আজকে। আগের দুটো ভালো হয়েছিল। ফার্স্ট মানে প্রথম দিন 5th পেপারটা আমার একটু খারাপ হয়েছিল, তারপরে সবাই ভালো হয়েছে। তো যাই হোক, তারপরে আমরা ট্রেনে চলে এসে মানে ট্রেনে উঠে পড়েছি। এটা ছিল লালগোলা ট্রেন। আর দেখো কেমন ভিড়, মানে যে জায়গাটায় পা ফেলার জায়গা নেই সেই জায়গাটায় এনারা শুয়ে রয়েছে, মানে একদম গেটের সামনে। উঠতে দেওয়ার নামে কোনো বালাই নেই। আমি একটা ফটো পোস্ট করেছিলাম, তার জন্য আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেছো যে এরা সারাদিন কাজকর্ম করে ফিরছে, একটু ক্লান্তি তো আসবেই। হ্যাঁ, সেটা সবারই আসে, আমরাও কাজ করি অনেক, আমাদেরও ক্লান্তি লাগে। কিন্তু এই রকমভাবে শুয়ে বসে আসাটা উচিত নয়, কারণ এটা মোটেও শোয়ার জায়গা নয়। আর এই ফটোটা তোলার একটাই কারণ এই ভদ্রমহিলাগুলোই আগের দিনকে আমাদেরকে ঠেলা মেরে ফেলে দিতে গেছিলো এবং মারতে পর্যন্ত গেছিলো। কারণটা হচ্ছে আমরা বলেছিলাম একটুখানি সরে বসুন, আমাদের অসুবিধা হচ্ছে দাঁড়াতে, আমরা মোটেই দাঁড়াতে পারছি না, ঠিক সেই কারণেই, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। তো যাই হোক, প্রচণ্ড আমাদের খিদে পেয়েছিল, কারণ সকালে ওইটা পুরিটা খেয়েছিলাম, তারপরে তার
কিছু খাওয়াই হয়নি, কারণ 4 ঘন্টা এক্সাম। সেই 9টার সময় বেরিয়েছি, আর এখন বাজে 3:30। তারপরে আমার বান্ধবী একটু খাবার করে নিয়ে গেছিলো, সেটা খেয়ে নিয়েছি। আর এখানে ট্রেন থেকে আমি নেমেও পড়েছি, এবার রুমে চলে যাব। তো স্টেশনে আমার হাজব্যান্ড নিতে আসবে, তারপরেই যাব। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সকলে ভালো থেকো।